এছাড়াও অনেকে রাস্তার যে একটা আল আছে ওখানে বসেছেন, আপনারা ওখান থেকে নেমে ওখানে আপুগামী ধর্মাসনে ধর্ম শ্রবণ করুন। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ আর্যাঙ্গিক মার্গ শান্তিপ্রদ শ্রেষ্ঠ বিরাটময় ভক্তির ধর্ম আর বিশুদ্ধ শান্ত ইন্দ্রিয় সর্বগুণে গুণান্বিত অনুদ্ধ পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নটি সর্বপ্রথমে স্মরণ করছি। সমস্ত চক্রবালে লোকপাল দেবতা, আকাশস্থিত দেবতা, ভূমিস্থিত দেবতা, জলস্থিত দেবতা, অরণ্যস্থিত দেবতা, স্বর্গলোকের দেবতা, ব্রহ্মলোকের দেবতা, সকল প্রকার মঙ্গল কল্যাণকামী দেবতাদেরকে এই শুভ দানোত্তম কীর্তির দান ও সধর্ম দেশনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আর সকল প্রকার বাধা বিপত্তি অন্তরায় ও মারের উপদ্রব প্রতিহত করার জন্য পুনঃ আহ্বান জানাচ্ছি। আজকে রাউজান উপজেলার অন্তর্গত উত্তরচর ইউনিয়নের আবুলগিরস্ত দুধাঙ্গ কুটিরে শুভ কঠিন জীবন দান উপলক্ষে 108 জন নব উপসম্পদা বরণ অপর্যা শতাধিক অপর্যা প্রদান অনুষ্ঠানে সভাপতি রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সভাপতি রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সরকারি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ মূলীয় আচার্য ভদন্ত বিমলজ্যোতি মহাস্তবীর বাল থেকে সর্বপ্রথমে বন্দনা জানাচ্ছি। এছাড়া এখানে আরণ্যিক ভিক্ষু সংঘ তথা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনরত সেই ভিক্ষু সংঘ সামন সংঘ তথা অত্র আবুলগির এলাকার শ্রদ্ধাবান গায়ক গায়িকা ও দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ ও বিভিন্ন গ্রাম হতে আগত সধর্মের পূজারী শ্রদ্ধাবান গায়ক গায়িকা বৃন্দা, আজকে এখানে যারা সুদূর ভিয়েতনাম থেকে এবং ভারত থেকে এসেছেন, এছাড়াও যারা বিভিন্ন দূর দূরান্ত হতে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা তথা দেশের আনাচে কানাচে থেকে আপনারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে ধর্ম দেশনার কারণে মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আপনারা যেখানে সমবেত হয়েছেন, হয়তো এখানে যে যতজন প্রকল্পে এবং উপসম্পদা পূরণ করেছেন, সেই অনুষ্ঠানের কারণ এবং মানুষের কল্যাণের জন্য, ধর্ম উপলব্ধি করার জন্য যেটা প্রকৃতপক্ষে অন্তরের মধ্যে অনুধাবন করা প্রয়োজন, সেই বিষয়ে নির্দেশনা করবেন।
বুদ্ধ ধর্মপদের কথায় বলেছেন, অলঙ্কাত দেবী সমামি ছাড়িয়া শান্ত দন্ত নিয়ত ব্রহ্মচারী সবে সুলোকেষু নিধায় গঙ্গাং সতমনো সব্রহ্মণো সবিকটিয়াং অলঙ্কাত দেবী সমামি ধরিয়া শান্ত দন্ত নিয়ত ব্রহ্মচারী সবে সুলোকেষু নিধায় গঙ্গাং সতমনো সব্রহ্মণো সবিকটিয়াং অলঙ্কাত দেবী সমামি ধরিয়া শান্ত দন্ত নিয়ত ব্রহ্মচারী সবে সুলোকেষু নিধায় গঙ্গাং সতমনো সব্রহ্মণো সবিকটিয়াং। এখানে বুদ্ধ যারা সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্যের জীবনে ধারণ করেছেন তাহাদেরকে উপলক্ষ করে বললেও যারা গৃহী সমাজ সংসারের মধ্যে আবদ্ধ তাহাদেরকেও এই নীতি সম্পর্কে জানা প্রয়োজন। অলঙ্কাত চেপি সমচারিয়া শান্ত দন্ত নিয়ত ব্রহ্মচারী। এখানে আমি অলঙ্কিত হয়ে আমরা সাধারণত বুঝে যাই আমাদের যখন এই গায়ে বিভিন্ন পোশাক পরানো হয় এবং বিভিন্ন কিছু দেওয়া হয়, এইগুলো ভূষণ দ্বারা অনেক কিছু নীতি নির্ধারণ করা। যেমন এক একজন যদি এক একটা কাজ করে তখন কিন্তু এক এক ধরনের পোশাক ধারণ করতে হয়। এই পোশাকেরও কিছুটা মাহাত্ম্য আছে, যা সে যেই পোশাক ওখানে ধারণ করবে সে সেই কাজ করতে যাহাতে এই পোশাক তার অনুভূতি না হয় এবং তাকে চিনতে পারে, জানতে পারে, সেই জন্য এই পোশাকগুলো দেওয়া হয়। এখানে বুদ্ধ যে বলেছেন অলঙ্কাত চেপি সমচারিয়া, সমচর্যা যিনি অলঙ্কিত হন। তো সমচর্যা বলতে যিনি দুর্লভ অপরিচিত হয়ে সে সমচর্যা এই ইন্দ্রিয়ের যে যাহা কিছু পাপ অকুশল এগুলো ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা তাহাকে সমচর্যা বলে। সেই প্রচেষ্টা চালানোর যে গুণ সেই গুণে তাহাকে গুণান্বিত হতে হবে। অলঙ্কাত চেপি সমচারিয়া সে সমচর্যা আচরণ করেন। শান্ত দান্ত নিয়ত ব্রহ্মচারী সে শান্ত দান্ত, তিনি প্রতিক্ষণে দমন করার জন্য, সে অকুশলকে দমন করার জন্য, পাপকে দমন করার জন্য, ইন্দ্রিয়কে দমন করার জন্য যতটাই চেষ্টা করে থাকবেন। শান্ত দান্ত নিয়ত ব্রহ্মচারী প্রতিক্ষণে ব্রহ্মচর্য, ব্রহ্মরা কি করেন? ন্যায্যা, করুণা, মুদিত, উপেক্ষা, এই চারি গুণে গুণান্বিত হয়ে তিনি অবস্থান করেন। তাহলে সত্যেষু ভূতেষু নিধায় গঙ্গাং, সকল প্রকার প্রাণী যাদের মধ্যে প্রাণ রয়েছে, চেতনা অনুভব করে, সেই সকল
সকল প্রাণীর প্রতি ওখানে তাদেরকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, এগুলি সব পরিত্যাগ করে থাকে। তাহলে সেই প্রাণীদের প্রতি আঘাত, দণ্ড এইগুলো যিনি পরিত্যাগ করেন তিনি ভিক্ষু, তিনি শ্রামণ, তিনি ব্রাহ্মণ। এখানে কিন্তু গৃহীর কথা বলা যায়, কারণ সাধারণ মানুষের মধ্যে হয়তো তারা তো বিভিন্ন পাপকর্মীয় হিংসার মধ্যেও জর্জরিত হতে পারেন, যারা সেই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই প্রবর্তিত হন। সেই প্রবর্তিতরাই সমান হন, সেই প্রবর্তিতরাই ভিক্ষু হন, সেই প্রবর্তিতরাই ব্রাহ্মণ হন। সেই জন্যই বুদ্ধ এখানে মানে দেশনা করেছেন। তো আসলে মানে যেই কথাটা জানতে পারবেন, তো এটার অর্থ হচ্ছে কি, কালকে হয়তো এখানে মানে 108 জন এখানে নবসম্পদাকরণ করেছেন। তখন বাংলাদেশ চিন্তা করেছে আমাদের এই বুদ্ধের উপদেশের মধ্যে, ত্রিপিটকের মধ্যে এমন কোন বুদ্ধ এখানে নির্দেশ দেননি বুদ্ধির শিক্ষাকে, বুদ্ধির ধর্মকে কেউ জানতে পারবে না, সেটাকে শিখতে পারবে না, আচরণ করতে পারবে না। বুদ্ধ তো এইভাবে বলেন, বুদ্ধির ধর্মকে যদি মানুষ না চিনে, এটা যদি শ্রবণ না করে, এটাকে যদি বুঝতে না পারে, তাহলে তো বুদ্ধকে চিনতে পারবে না। তাহলে আমাদেরকে বুদ্ধকে চিনতে হলে সেই বুদ্ধের ধর্মকে আগে এটা জানতে হবে, বুঝতে হবে, এটাকে আচরণ করতে হবে। আমরা যে যত বেশি বুদ্ধের ধর্মকে আচরণ করব, যত বেশি অনুশীলন করব, তত বেশি বুদ্ধকে জানতে পারবো। হয় নাকি না? আপনারা কি বলেন? ভ্রান্তের সাথে চিন্তা করে আর এই বৌদ্ধ সমাজে বুদ্ধের যে উপদেশকে কেন মানুষেরা ধারণ করতে পারে না, এটা কেন অন্তরের মধ্যে প্রবিষ্ট হয় না? সব জিনিসের মধ্যে ভিতরেও রয়েছে, বাহিরেও রয়েছে। আজকে এই বুদ্ধ অপর্যায় এবং উপসম্পদা করণের সময় ওখানে বাংলাদেশ শুধুমাত্র ওই নিশ্চয় আর অকরণীয় বিষয় ওখানে বাংলা দেশনা করেছেন। তো আসলে বাংলাতে এটা বললে আপনারা এই বুদ্ধের যে ত্যাগময় জীবন, বৌদ্ধ ধর্মের যে উপদেশ, কেন বুদ্ধ এইভাবে ধর্মগুলো দেশনা করেছেন, হয়তো অনেকটা অনুধাবন করতে পারবেন যারা এই সংসার পরিত্যাগ করে নবকল্পিত নিয়ে নবসম্পদ গ্রহণ করেছেন। না হয়তো কিছুটা হলেও সেটাকে অনুধাবন করতে পারবেন। এখানে আমাদের সেগুলো বলেছে যে ইন্ডিয়া লোক ভোজনং নিশয় ভবজয়ং তত্তে আবজীবং কুশৌ করং অতিরে কলাবো সংগবতং উদ্দেশবতং নিমন্ত্রণং শলকবতং ভক্তিকং পোষতিকং পটিপতিকং কংসকুলচীবরং নিশয়কং ভজয়ং তত্তে আবজীবং কুশৌ করণীয়ং অতিরে কলাবো ওমং কপসিকং কোশয়ং কম্বলং শানং বঙ্গং
সর্বপ্রথম যখন উপসম্পদা বরণের জন্য উপসম্পদ লাভ করেন বিজ্ঞ হন, তাদেরকে এই চারিটা নিশ্চয় দিয়েছেন। এটা হচ্ছে আশ্রয় সদৃশ, সম্বল সদৃশ। একজন মানুষই যখন সমুদ্রের মধ্যে যায়, তার যেমন সেই সম্বল থাকে, তার যদি বেলা থাকে, তার যদি জাহাজ থাকে, তার যদি নৌকা থাকে, কিংবা সে যদি সাঁতার জানে, এটাই হচ্ছে তার বড় সম্বল। এটা কিসের জন্য? সমুদ্রের জন্য। সে যখন সমুদ্রে থাকবে, এটাই হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ সম্বল, হয় নাকি নয়? তাহলে এখানে এই ভিক্ষুদেরকে এই চার প্রকার এই আশ্রয় এই চারটাই এখানে কিন্তু প্রাথমিক ক্ষেত্রে একটা মূল। একটা গাছের মূল শিকড়ে যখন ওখানে নষ্ট হয়ে যায়, এর পাশটা কিন্তু তখন আর ভালো থাকে না। গাছের হাড়ে যখন রোগে আক্রমণ করে, কিংবা পোকায় আক্রমণ করে, কিংবা রোগ ব্যাধিতে উদ্ভিদের রোগে যদি আক্রমণ হয়, এই ওখানে ভিতর থেকে আস্তে আস্তে হাড় কেটে কেটে সেটা বাকলের দিকে চলে আসে, হয় নাকি নয়? যারা হয়তো এখানে গৃহীরা বুঝবেন না আমি কি পালি বলেছি, কিন্তু হয়তো যারা এখানে উপসম্পদা নিয়েছে তাদেরকে আগে বাংলা দেশনা করেছেন, এবং আজকেও অন্তত গায়ক গায়িকাদেরকে এটা বলার অর্থ হচ্ছে এত বুদ্ধ কেন দিয়েছেন, এটা না দিতে তো পারতাম। এখানে বলেছেন পিণ্ডি আলো বোঝান নিশ্চয় পাচ্ছেন। পিণ্ডপাত মানে মানুষের যে কাজে গিয়ে পিণ্ড গ্রহণ করে, পিণ্ড চারণ করে, পিণ্ড গ্রহণ করায় এখানে প্রবর্ত। এছাড়াও বিভিন্ন আমাদের এখানে এই সাংঘিক ভাবে সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, তারপর পুত্তলিক দান, বিভিন্ন উপসতিক দান, এছাড়াও অনেকভাবে যেগুলো পিণ্ডাচরণ ছাড়া অন্য কিছুর মাধ্যমে যেগুলো মানে আহার পাওয়া যায়, এটাকে বুঝতে বলেছেন অতিরিক্ত হিসেবে। মূলটাই হচ্ছে সেটা হচ্ছে পিণ্ডাচরণ করে খাওয়া। তারপর দ্বিতীয়টা হচ্ছে পাংশুগুলো নিশ্চয় করবাইতাম। এটা মানে কি, ওই যে মানুষরা মানে কাপড় ফেলে দেয়, সেই কাপড়গুলোকে কুড়িয়ে নিয়ে চিবর তৈরি করে সেগুলোকে সেলাই করে রং দিয়ে ব্যবহার করা। আংশুকুল চিবর অর্থাৎ সেটা কুচ্ছিত, নোংরা বা মানুষের পরিত্যক্ত আবর্জনা থেকে, মানুষের পরিত্যক্ত স্থান থেকে কুড়িয়ে নিয়ে সেগুলোকে যত্ন সহকারে ধুয়ে সিলাইয়ে রং দিয়ে ব্যবহার করা। এই পাংশুগুলো জীবনে এটা কিন্তু করতে। আর যেগুলো মানুষেরা দান করে, হাতে হাতে দান করে, এছাড়াও যেগুলো রেডিমেড পাওয়া যায়, বুদ্ধ এটাকে অতিরিক্ত বলেছেন। তারপর ওখানে বৃক্ষ মূলে সানা সানা নিশ্চয় পাচ্ছেন, মানে সেটা হচ্ছে যে কি বৃক্ষের তলটাই আশ্রয় স্থান, শয্যা স্থান মনে করে এটা গ্রহণ করাই হচ্ছে যে এটা করছে। এখানে বলেছেন যে কি হঠাৎই আবার জীবন উৎসাহ করেন একজন যিনি প্রকৃত হয়ে মানে সে হয়ে থাকেন, তাহাদেরকে এই ত্যাগময় জীবনের প্রতি উৎসাহ থাকা উচিত। সে সারা জীবন এই ত্যাগময় জীবনের প্রতি আগ্রহ সেটা উৎপন্ন করার জন্য এখানে বুদ্ধ বলেছেন। এর দ্বারা যে বৃক্ষদল পরিত্যাগ করে কুটির বিহার কিংবা অর্ধনির্মিত বিহার বা অন্যান্য যেগুলো উন্নত মানে দালান কোঠা কিংবা ঘর, এগুলোকে বুদ্ধ অতিরিক্ত বলেছেন। প্রতিমধ্য বেশের নিশ্চয় করবেন। তাহলে একজন মানুষের হয়তো তৃষ্ণা উৎপন্ন হতে পারে, পিপাসা উৎপন্ন হতে পারে, অসুখ বিসুখ হলে তাকে ওষুধ প্রত্যয়ের প্রয়োজন হতে পারে। হয়তো এখানে যদি কারো যদি সেটা যদি অসুখ বিসুখ কিংবা এগুলো হয়,
এগুলোর জন্য ওষুধপত্রের জন্য যাতে সে চিন্তা না করে, সেই জন্য এখানে নিজের সে অসুখী মূত্রকে বহন করতে বাধ্য করেছেন। তার মানে এটা হচ্ছে পরিত্যক্ত জিনিস। এই এটার জন্য কারো প্রতি মানে কি থাকে না, আসক্তি থাকে না, কারোর জন্য ছাওয়া পাওয়া থাকে না। এই চারটা বিষয় এর প্রতি যথাযথভাবে মনটাকে রাখার উদ্দেশ্য হচ্ছে সে তার মন যাতে সেই ত্যাগ থেকে ভোগের দিকে যাতে না যায়। এখন এটা হচ্ছে চারি প্রতিজ্ঞা। একজন মানুষ যদি এটা চিন্তা করে, মানুষেরা চাষাবাদ করে থাকে, ওখানে কিন্তু চতুর্পাশে ওখানে কি ঘেরা ঘেরা এগুলো যাহাতে ওখানে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন প্রাণী যাতে ওখানে আক্রমণ করতে না পারে। বুদ্ধ কিন্তু এই চারটা এখানে কিন্তু প্রথম কুটির মতো দিয়েছেন, তোমাদের এই কুটির ভিতরেই করতে হবে, এই কুটির বাইরে যেতে পারে। যারা এই কুটির বাইরে যায় তখন কিন্তু তার ওখানে সে কি করবে এটা কোনো ঠিক থাকে না। যখন এই চারি করতে একটা হচ্ছে আহার, আরেকটা হচ্ছে বস্ত্র, আরেকটা হচ্ছে ওষুধপত্র, আরেকটা হচ্ছে বাসস্থান, এই চারটা বিষয়ের প্রতি যাতে তার লোভ উৎপন্ন হতে না পারে, পাপ উৎপন্ন হতে না পারে, সেই যাহাতে নিত্যের জীবিকার দ্বারা তার জীবন ওখানে অতিবাহিত না করে, সেই জন্য প্রথমে কিন্তু এই সংকল্পগুলো উঠেছে। এখন যারা এই সংকল্পগুলোকে অন্তরের মধ্যে ধারণ করে না, আজ যদি এখানে যদি ভিক্ষু সমাজ দেখা হয়, প্রব্রজিত সমাজ দেখা হয়, তাহলে সামন সমাজ যদি দেখা হয়, তাহলে আপনারা চিন্তা করে দেখুন এই বুদ্ধ এই তারিখটি কেন দিয়েছেন। তার তো ওখানে বস্ত্রের জন্য, আহারের জন্য, বাসস্থানের জন্য, ওষুধপত্রের জন্য সে কোন ধরনের আশা ব্যক্ত করতে পারবে না, সে লোভ লালসা চিন্তা এগুলো করতে পারবে না। এগুলো না করার জন্য এই সংকল্পগুলো দিয়েছেন। আজ যারা এই অন্তত ভিক্ষু সমন প্রব্রজিত জীবন প্রথমে কলুষিত হয় এটার কারণে, তাহাদের এইগুলো মানুষেরা যখন গৃহের মধ্যে আবদ্ধ হয়, আপনারা হয়তো সংসারের মধ্যে গৃহ সমাজের মধ্যে আছেন, আসলে মানুষেরা বলে মানুষেরা খুব সুখী, কিন্তু আসলে মানুষের চাইতেও পশু পাখিরাও অনেক সুখী। যদি চিন্তা করে দেখেন, সাধারণ মানুষ যারা শুধুমাত্র লেখাপড়া করে কিংবা চাকরি বাকরি করে, অন্তরের মধ্যে কোনো ধর্ম চেতনা নেই, সৎ চেতনা নেই, ভালো চেতনা নেই, তাদের জীবনযাত্রা চিন্তা করবে একটা তিনটা প্রাণীকে চিন্তা করবে। তাদের একটা প্রাণী আর একটা প্রাণীর জন্য ওখানে কোনো ধরনের সে দিনের বেলায় সে ওখানে সামনে যা পায়, আহারের কোনো কিছু পেলে ওটা খায়, খাওয়ার পরে পেট যখন পড়ে যায় আর কোনো কিছু চিন্তা করে। কিন্তু অন্য একটা পাখিকে মারবে, অন্য একটা পাখিকে আক্রমণ করবে, একটা পাখির বংশকে ধ্বংস করবে, এই ধরনের চেতনা। কিন্তু মানুষ, একজন মানুষের সে আশা আকাঙ্ক্ষা কোনো কিছু শেষ, সে মানে 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে ওখানে 1000, এইভাবে উদ্ভিদ হতে হতে অনেক প্রকার অন্য প্রাণীদের মধ্যে এটার কারণে মানুষের এই লোভ লালসা এগুলো বৃদ্ধির কারণে তারা দিন দিন পাশ থেকে আরো বেশি পাবে। যেমন বড় বড় ব্যবসায়ীরা হয়তো তারা মানুষদেরকে দান করেন, উপকার করেন, সহযোগিতা করেন, কিন্তু তাদের যখন ওখানে লাভের অংশের মধ্যে যখন স্বার্থের মধ্যে যখন আঘাত করেন, তখন কিন্তু হাজার হাজার মানুষকে ওখানে মরিষ্ঠ করা থাকে। এই ধরনের মানুষকে আছে নাকি নেই? অথচ কিন্তু তারা সাধারণ মানুষদেরকে কি উপকার করে, কল্যাণ করে, মানুষের কল্যাণের জন্য বিভিন্ন কিছু করে থাকে। অথচ আমরা যে কর্মগুলো করে থাকেন, এটা যদি অন্তরে ছাড়া হয়, তাহলে আমি যে মানুষকে কষ্ট দেব,
আমি যদি মানুষকে দুঃখ দেব, তাহলে এই কষ্ট দুঃখ দিলে তো আমার ধর্ম রাখতে পারে না। আমি তো মানুষের উপকারের জন্য চিন্তা করব, কিন্তু মানুষের মধ্যে হিংস্রতা যখন জাগ্রত হয়, মানুষের মধ্যে যখন সে আঘাত চেতনা জাগ্রত হয়, তখন কিন্তু অন্য প্রাণীর চাইতেও বেশি হিংস্রতর হয়। সেই জন্য অনেক সময় বাংলাদেশে বলেছেন, এখানে যদি একটা বাঘও যদি আসে, মাত্র হয়তো বেশি হলে কয়েকজন মানুষ খাবে, হয় নাকি না? সে কয়েকজন মানুষ খাবে, এই পেট করলে সে এক জায়গায় গিয়ে ওখানে হয়তো বসে থাকবে, পরে থাকবে। কিন্তু মানুষ হাজার মানুষকে কষ্ট দিয়েও, হাজার মানুষের রক্তকে চষে খেয়েও আমাদের কিন্তু প্রাণ ওখানে ভরে না, হয় নাকি না? এটা কি দেখা যায় নাকি দেখা যায় না? এই সংসারে নানাবিধ যা কিছু এখানে পাপ সৃষ্টি হয়, এটা হচ্ছে চতুর্থের জন্য, হয় নাকি না? যিনি চুরি করেন কেন করেন? সে বলবে যে আমি চলার জন্য, আমার সংসার চলার জন্য, আমার বউ ফুয়া চলার জন্য, হয় নাকি না? সে চুরি করতে যাবে সেটার জন্য, নিজে চলার জন্য এবং নিজের পরিবারের এগুলো চলার জন্য। এই পরিবার সংসার এগুলো পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবন, তার কাছে কোনো সংসার নেই, তার কাছে কোনো পরিবার নেই, সেগুলো পরিত্যাগ করে সে একাকী, সে কোন রকমের নিজের জীবনটাকে চালাবে। সে নিজের জীবনটাকে চালানোর জন্য বুদ্ধ এই উপদেশটা দিয়েছেন, এতটুকুই যথেষ্ট। তাহলে সে যখন এটাই মনে করবে এটাই আমার যথেষ্ট, সে কি পাপ করবে? আমার তো আর বস্ত্রের প্রয়োজন নেই, আমার তো বাসস্থানের প্রয়োজন নেই, আমার ওষুধ প্রক্রিয়ার প্রয়োজন নেই, তাহলে কি আমার আহারের ওইভাবে কি কোনো ভাবে প্রয়োজন নেই, তাহলে আমার এইগুলো দিয়ে কোনো পাপ করা প্রয়োজন পড়ে না। এই চারটা বিষয়কে সে যদি অন্তরে তারা পালন করে, সে আর পাপ করতে পারে না। এখন যায় আমাদের এই ভিক্ষু সমাজ সম্পর্কে আমাকে অবশ্যই বলতে হবে। তাহলে এই যে পান্তে প্রথমে অলঙ্কাত চেপি, এটাও বলেছেন কোনটায় ভিক্ষু সমন ব্রাহ্মণ, যারা এগুলো আচরণ করে তাহলে তিনি সমন ব্রাহ্মণ ভিক্ষু। তাহলে আজ যারা হয়তো বিভিন্ন পাপ কর্মে জড়িত, বিভিন্ন দূষিতময় জীবন অতিবাহিত করেন, নানান ধরনের হিংসায় জর্জরিত থাকেন, তাহলে বুদ্ধ কোন উপদেশটা দিয়েছেন, কোন শিক্ষাটা দিয়েছেন, বুদ্ধ কোন দেশনাটা দিয়েছেন, আজ ওনারা কি ধর্ম প্রতিপালন করেন, কি আচরণ করেন, কোনটা পাবেন, এটা চিন্তা করলে বড়ই ওখানে বিপজ্জনক। হ্যাঁ, সেটার জন্য ভাবতে চিন্তা করেছে আজ কেন গায়ক গায়িকারা প্রকৃত ভিক্ষু সামনদেরকে যারা চিনতে পায় না, কেন তারা জানতে পারে না, কেন তাদেরকে সেটা যথাযথভাবে শ্রদ্ধা গৌরব প্রদর্শন করতে চায় না? কারণ পরন্তু প্রকৃত ভিক্ষু সমাজ চিনতে হলে, ভিক্ষুকে জানতে হলে, সে ভিক্ষুদের নিয়ম নীতি শিক্ষা আর মানে এই বিনয়গুলোকে যথাযথভাবে জানতে হবে। এগুলো তো কিন্তু সবাই এটা জানতে পারে না। আসলে যারা বেশি জানে তারা তত বেশি ওখানে ভঙ্গ করে থাকে। হ্যাঁ, যারা উন্নত লেখাপড়া করে, প্রফেসরি করে না, হ্যাঁ, যারা স্কুলে কলেজে লেখাপড়া করে, ওখানে পালি একটা বিষয় আছে, অনেকে পালি বিষয়ে ওখানে লেখাপড়া করে। পালি বিষয়ে যখন পালি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে, ওখানে ত্রিপিটকের অনেক অংশ ওখানে থাকে, সে মানে সূত্র সম্পর্কে, বিনয় সম্পর্কে, তারপর অভিধর্ম সম্পর্কে, বিনয় সম্পর্কে যখন যায় তখন কিন্তু ওখানে পাতি মুখাদি অনেক কিছু ওখানে যায়। অথচ যারা শিক্ষিত হয়ে ধর্ম বিনয়কে ওনারা কি করেন, শুধু মুখের দ্বারা এই মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যই সেই জীবনটাকে অতিবাহিত করেন, কিন্তু আচরণের জন্য নয়, নিজের জ্ঞান উৎপত্তির জন্য নয়। যারা জ্ঞান উৎপত্তির জন্য করে থাকে তারা প্রকৃত সেটাকে অধ্যয়ন করে প্রকৃতশীল বিনয় ধারী ভিক্ষুদেরকে যথাযথভাবে সেবা যত্ন করে। কিন্তু সব চাইতে দুঃখের বিষয় হচ্ছে যারাই আরো ত্রিবিধকে বেশি ওখানে মুখস্থ করে থাকেন,
তাহারাই সবচাইতে দুশীল দুর্বিনীয় ভিক্ষুদের সাথে চলাফেরা করে। তাহাদের গুরুই হচ্ছে দুশীল দুর্বিনীয়। আর যারা শীল বিনয় ধর্মকে আচরণ করেন তাদেরকে কিন্তু তারা যথাযথভাবে গৌরব সম্মান করতে চায় না। এটা স্বাভাবিকভাবে যারা বৌদ্ধ অন্তরে তারা যদি বৌদ্ধ হয়, বুদ্ধের প্রতি কৃতজ্ঞের শ্রদ্ধা, গৌরব, আকর্ষণ এগুলো তো থাকবে। কিন্তু সে যদি নিজেই বুদ্ধির নীতি আদর্শের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, সে অপরজনকে কিভাবে এটা দেখাশোনা করবে, কিভাবে সে উপদেশ দেবে? এটাই মানুষের মধ্যে যখন সেই উপদেশ দেয়া হয়, সেই শিক্ষাটা যখন দেয়া হয়, তখন কিন্তু মানুষেরা যথাযথভাবে পায় না। একটা ফ্যাক্টরিতে তো ওখানে সবাই কর্মরত থাকে না। ফ্যাক্টরিতে যারা থাকে ওখানে গোলযোগ দিতে চাইলেও গোলযোগ দিতে পারে। ওনারাই যদি ওখানে কিছু বলেন সেটাই তো সবকিছু হয়ে যায়। যদি সেটা যদি না হতো, আজকে এই বুদ্ধের যে অহিংসার বাণী, ত্যাগের বাণী, বুদ্ধ কিন্তু এটা বলে নাই যে আমি মানি হয়ে গেলাম, আমি অহংকারী হয়ে গেলাম, এটা না। আমি হয়তো এখানে ভিক্ষু হয়েছি, আমি এতগুলো শীল প্রতিপালন করেছি, আমি একেবারে আপনার বড় হয়ে গেছি, এটা তো না। অনেকগুলো জ্ঞান আছে, সেগুলো আমার চেয়েও আপনি বেশি জানেন। কিন্তু আমার যে ত্যাগ, সেই ত্যাগের ক্ষেত্রে কিন্তু আমি বড় হতে পারি, কিন্তু সব জ্ঞানে তো আমি জ্ঞান বড় হতে পারবো। তখন মানুষের মান অহংকার যখন এটা আসে, আমি তো ত্যাগ হয়ে গেলাম, আমি বড় হয়ে গেলাম, আমি উপরে উঠলে আমি উপরে উঠে গেলাম, এটা নয়। বুদ্ধির সময়ও ওখানে রাজারা ছিলেন, শ্রেষ্ঠীরা ছিলেন, গ্রামের মুরব্বীও ছিলেন, জ্ঞানীগুলিও ছিলেন। হয়তো ত্রিপিটকের মধ্যে ওখানে আপনারা দেখেছেন বুদ্ধ তাদেরকে কিভাবে সেটা যথাযথভাবে কি করেছেন, তাদের সে আত্মমর্যাদাকে সম্মান করেছেন। এখানে রাজবর্গও রয়েছে, আমাদের পাতিমুক্তের মধ্যে একটা রাজবর্গও রয়েছে। কারণ রাজারা ওখানে সে যদি লোভ দেশ মোহ বশত হয়ে সে পাপের দ্বারাও, পাপে জর্জরিত হয়েও ভুল সিদ্ধান্তও নিতে পারে। তাদের যাহাতে ওখানে কিঞ্চিত মাত্র মানে ওখানে অন্তত সেইভাবে পাপ উৎপন্ন হতে না পারে, বুদ্ধ সতর্কতাময় জীবন করে করার জন্য আমাদেরকে আলাদা কতগুলো ওখানে নিয়মগুলো দিয়েছে। এখানে যেমন দেখা যায় বুদ্ধ ওখানে মানে যে কোনো একটা অরণ্যের মধ্যে বসে আছে, একটা রাজা এসেছে। রাজা আসলে রাজাও ওখানে তার মর্যাদা অনুযায়ী ওখানে আসনে বসাতে। সেই রাজা যদি বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত যদি না হয়, সে বুদ্ধ কি বলতে পারে, এই রাজা ইয়াইনা আর একটা মাসা কর, এই আমি তো বড় হয়ে গেছি, আর খানো দেখলে তো হয় নাকি না? এদিকে কি করতে পারব না? শ্রদ্ধা, সম্মান, গৌরব কিন্তু অন্তরত্ব উৎপন্ন নাকি না? নিজের অন্তরত্ব যদি শ্রদ্ধা, গৌরব, সম্মান যদি উৎপন্ন নয়, একটা জোর করে কি মন যায় না? তবে জোর করে মন যায় কোনো ওই রাষ্ট্রীয় মর্যাদায় অনেকবার রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের সেরা তৈরি, অবশ্যই রাষ্ট্র যারা জনগণ আছে রাষ্ট্রপতির সম্মান প্রদর্শন করা হবে, হয় নাকি না? এর কর্তব্য হিসেবে যায় ই বললে আজ্ঞা দেওয়ানো সদৃশ। হ্যাঁ, কিন্তু অন্তর দ্বারা নইতে পারে, কিন্তু অন্তর দ্বারা নইলেও কিন্তু করা বলবে রাজাই এমন মানা, রাষ্ট্রপতি এমন মানা। ওর প্রতি যদি অশ্রদ্ধা প্রদর্শন করে দেয়, ও যেমনও কিছু ও শাস্তি দিতে পারে, যেমনও কিছু আইন প্রণয়ন করে পারে, হয় নাকি না? আর যদি মনে করো ও যদি শ্রদ্ধান্বিত হয়, শ্রদ্ধা গৌরব যদি থাকে, তাহলে ও যেমন ভাবে ওইভাবেই শ্রদ্ধা গৌরব করতে পারে, হয় নাকি না? আজি হয়তো ত্যাগ তাই বলিও ব্যাগ কোনে ইয়ান হয়তো বুঝিতে পারে উদয়ান নয় ভাঙতে ইউন হওয়ার অর্থ আছে। আজি এই বাংলাদেশের মধ্যে আজি অনেক জনে ধর্ম চর্চা করে ফেললে চায়, ধর্ম পথে চলে ফেললে চায়, শিল বিনয়রা আচরণ করে ফেললে চায়। কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু ধর্ম এই
সাধারণ মানুষেরা প্রকৃত ধর্মটা বঞ্চিত হয়ে থাকে। আমরা এখন ওই মাঝে মাঝে রাস্তার মধ্যে গাড়ির চুরি ডাকাতি হয় নাকি না, এটা মানুষ বেশি না থাকে, অস্ত্র শস্ত্র থাকে, এই যে প্রথমে তাই না ড্রাইভারের ধরিল, ড্রাইভারের অস্ত্র দিয়ে ধরে বুঝলো তুইও এবং আমি বুঝি তুইও বই না বলা যেমনি মনে হয় এই দিল যে কি তার বুঝে এবং চ্যান মারা পকেট না। ঠিক তদ্রুপ এই বাংলাদেশের কিন্তু বৌদ্ধ সমাজ, বৌদ্ধ এই যে নীতি আদর্শ আজকে ঠিক এইভাবেই কিন্তু ধ্বংস হয়ে গেল। আসলে শরীরে মাঝে মধ্যে হয়তো অনেকে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। আজকে এটা তো হয়তো অনেকে আবুল গ্রাম দুর্দাঙ্গ কুটির বহুত প্রশংসা শোনাকি, বহুত ধরনের তত্ত্ব শোনাকি। আজকে এই স্থান দুর্দাঙ্গ কুটির প্রতিষ্ঠিত হয়ে গেলাম, আজকে এতটুকু মানুষ এটা এটা ধর্মচর্চা করে গেলাম। এটা যে ভক্তদের প্রতিবন্ধকতা, ভক্তদের মানে ইয়ের বাধা বিপত্তি অতিক্রম করে যা গিয়েছে, ইয়ের হয়তো অনেকেই কিছু কিছু জানে, কিছু কিছু না জানে। এই জায়গাটা আসলে বাঁধতে দেয় গেলেছে নদী যেহেতু হয়তো এখন বাঁধতে পারছে উপসম্পদা ওই জানি ওই গৃহের নাম হলো তপকুমার বড়ুয়া। বাংলার যে মানে প্রার্থনা করতে বাংলার মানে লোকালয়ে দিয়ে আইনে গ্রাম অঞ্চল আমরা সমতল আইনে ধর্মদান করে বললে বাংলা আছে প্রার্থনা করতে। তো বাংলার আইনের সমতল করে দিয়ে আসলে দেখে নিচ্ছে না অনেক যদি কোনো কিছু করতে চান যেমন একটা টাকা চাই তুই অনলাইন দোকানতলা করতে পারি, তুই কয়েক টাকা প্রতি ট্যাক্সের মধ্যে টাকা চাই, তুই ইয়ার যথাযথভাবে মাপানোর কারণে এই গ্রাম উন্নতিও কিন্তু ওর নিজস্ব রাস্তার পাশে একেবারে দামি জমি মানে সম্ভবত কয়েকখানি, তো এই জায়গাও মানুষের কিন্তু দিবেন লাগে। কিন্তু সাধারণত ওনারা এই দামি জমি খুব মানে উন্নত জায়গা, মানুষ করে দাম বললে ভাই এলাকার ক্ষতি করে দিলে কেহার করে দিলে এইকে মানুষেরা কি পরিত্যাগ করবো না, হয়তো পরিত্যাগ করবো খেললে এর পাশে রাস্তা তিনি যত ডেভেলপ করুক না কেন এদের পাশে দিয়ে রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করবো, গাড়ি চলবো, তো এই সমস্ত এগুলোতে তুই বাংলাদেশের মধ্যে রাস্তা তো হয়তো বাংলা আমরা মনে হয়তো মানুষজন গাছ জঙ্গলের পরিত্যক্তি এটা হয়তো যদি মানুষের গ্রাম দূরে তৈরি এই জায়গার মধ্যে যদি এই নদী বাংলাটা এটা নয় তো বাংলাটা কিন্তু জায়গা দান করে গ্যারেট ভিডিও নদী তো বাংলা ঢোকা করছি যে এই জায়গা কারণ এই দিয়ে মানে উঁচুফাল যে কতটুকু দূরে বাড়ি আছে, দক্ষিণ ফাল তো কত দূরে আছে, তারপর পশ্চিম ফাল তো ফাল তো হতো বাংলা উঠতে পারবে মানুষের বাড়ি হতো মানুষের ট্যাপ লাগতে তো জায়গা হতো বাংলা উঠতে পারবে। তো হয়তো বাংলাতে হয়তো এদিকে হয়তো পশ্চিম ভাগে অনেক দূরে, বাড়ি অনেক দূরে, উত্তর ভাগ দিয়ে অনেক দূরে, দক্ষিণ ভাগে যদি বা তাকে কিছুটা দূরে আছে বা ফুটপাল দিয়ে মানুষের এত বেশি কোনো ব্যবহার না করে এবং এই মানে জ্বর বাড়ায় হয়তো পানি ওঠে এত বেশি জ্ঞান হয়। তখন চিন্তা করলাম মানে মানুষের সাথ দেখি যে মানুষেরা লোক না করে আমার এই যে মাংস বাংলাদেশ যে চারি নিশ্চয়ের কথা হল এই চারি নিশ্চয়েরও কিন্তু হারণ আছে। কারণ বলতে তীব্র সারণ করে হেঁটে এরা নানান ধরনের নানান বলতে দিব, কে টক দিব, কে জাল দিব, কে ভাই দিব, কে কাদা দিব, কে গরম দিব, কে ঠান্ডা দিব, হয় নাকি এই কিন্তু এই সমস্ত অনেক কিছু চাই না পারি। এখন একজন বলতে আমি প্রত্যেকদিনের মিলে নিলাম, আমি প্রত্যেকদিনের মাংস নেই, প্রত্যেকদিনের মাছ নেই, এখন
এখন তো তাই কি করব এখন তারপর খুঁজি তার দেরিকা আছে হয় নাকি না বলি ইয়ের প্রতি মানুষের কিন্তু আকর্ষণের ভাব থাকে তারপর অংশগুলো জীবন কিন্তু ইয়ের প্রতি এইজন সরেও হয়েছে মানুষরা এনে দিনই নবেছে ইয়ে সরেও হয়েছে তুই এখন আরোদের গাছের তলে তুই মানুষের যদি হয়তো এক পাল্টি বাংলা করে দেখি এমনি 30 করে দেখি এমনি 12 করে দেখি বইটা নিয়েও মানে অন্তত রোজ না পাইও এই দিয়েও অন্তত হারে পেত কিন্তু বুঝতেই না হয়তো গাছের তলেই সন্তুষ্ট থাকবে আমি পাখি কোনোদিন কোনো যাইনি আমারও যদি হয়তো এই যে আমি অল্প বিপে ফিরে দিলাম আমরা দেখ কোন আই খামিব তাই মানুষেরা কষ্ট করে ভাঙে খাইতে হবো না আইব না নয় কারণ এই মানে তো গরম মধ্যে ডাক্তার আছে গরম হাসুটি ডাক্তার আছে ওইজের মধ্যে আছে নদীর মধ্যে আছে অনেক কিছু আছে তো এখন ঠিক তদ্রুপেও বান্ধবীরা যাচ্ছি বুঝাও আছে তৈরি দরবারে তো অনেক ঘুরে আছে মানুষেরও এত বেশি নয় এই জায়গায় যাতে তৈরি করে দেখাই তো এই বাঁধতে কিন্তু অত কম বাঁধটারে কিন্তু উন্নত জায়গার কথা হয়েছে বাঁধটি নদীর আছে রাস্তার পাশে তখন বাঁধের খেয়াল হয় কিন্তু বাঁধটি আমার কাছে কিন্তু হয়তো যাতে এই মেডিকে পরিত্যক্ত এইভাবে জোয়ার বাড়ায় পানি উঠে মানুষ ফেরত চিন্তা করলাম যে এক পাল দিতে হয়তো পানি উঠিলে অনেক সমস্যা নেই মানুষজন তো তুলে দেয় এই মানুষেরা তো এর প্রতি এত বেশি আকর্ষণ নয় তৈরি থাকলে আর কোনো অসুবিধা নেই কিন্তু মানুষেরা চলাফেরা করলে ইয়ে করলে ইয়ে উৎসব তৈরি সবচাইতে বেশি বান্ধব খারাপ লাগে আসলে সর্বপ্রথম বান্ধব যাইতে হয়তো এই যে অমিতাভূর মারান নদী একটা ভূমিদান অনুষ্ঠান হয়তো এটা আবর্তনের কারণে অনেকেই এটা জানো যে অমিতাভূর স্কুল মারান নদী ভূমিদান অনুষ্ঠান এবং আঞ্চলিক ঐক্য সংগ্রাম এই যাত্রাতে উপস্থিত আছে কিন্তু বান্ধব তো কম হয়েছে অনেক আরে ভূমিদান করন যেন রাম করিত যেন আর নাম করিত আর যেন করিত হ্যাঁ যে হয় না নয় আর মাফিল ইয়ে বান্ধব বেশি গ্রামবাসীও যারা যারা হয়তো অন্তর্ভুক্ত আসছে এছাড়া ব্যাগ করে বান্ধব অনুষ্ঠানগুলোকে নাম ঘোষণা করছি অনেক অতি পেলে থেকে বান্ধব থেকে নাম ঘোষণা করছি ব্যাগ করে শুধু সাধুবাদ চতুর্ভাগ দিয়ে ফেলে এড়িয়ে দেখা দিয়ে তো এই বান্ধব কখনো বান্ধব ঠিক ন করে শুধুমাত্র বান্ধব বই দিয়ে দেয় এই এরিয়ার ভিতরে ড্রেন কালেক্ট দিয়ে ওই অনুযায়ী হাওয়া 10 ফিট দূরে ওই জায়গাগুলোকে এই মধ্যে কাজ করে এতটুকু কিন্তু বান্ধব অনভাব তো কতটুকু আছে কতটুকু ইয়ে আছে বান্ধব করতে পারে কিন্তু যখন ওই বান্ধবের এই কুটির হাত শুরু হয় শুরু হয় হাসতে কিছুদিন বাদে বন্ধ হয়ে হয়তো জায়গায় বলে ইটার জায়গা মানে হাত দিয়ে করছি 10 দিন লাগে 30 দিন এমনি করছি ওদের আনিয়ে করে দিয়ে তো এখন যাতে যাই হোক ইয়েন যাতে বান্ধবতে নোয়াছি তুই কুটিরাতে ইয়েন নির্মাণ করে এর খরচে যাতে মানে 1200 প্রোগ্রাম ইয়েন এখানে আসছে তো পয়সা বান্ধব আছে প্রার্থনা করতে বান্ধে ভূমি দানের সময়ে বান্ধবের কাছে প্রার্থনা করতে কারণ 1290 যে প্রোগ্রাম দিবে মহাসাধিকার অনুষ্ঠান হিসেবে বান্ধব তাকে ঘোষণা করতে তো যখন এটা ভূমি দান অনুষ্ঠান হয় বান্ধবের কাছে ইয়ে এখনো পর্যন্ত কাগজে বান্ধবের কাছে আছে জিএন বান্ধবের প্রার্থনা করতে এই মহাসাধিকার ঘোষণা অনুষ্ঠান বান্ধবে এটা তৈরি করে আসলে আমরা হিন্দুকে সংরক্ষ আছে আজকে আবুলকে গ্রাম যারা সরকার বাংলায় হয়তো আজকেও বাংলারে নোয়ানিতেও তো থাকছে এই গ্রামের নোয়ানিও তো অন্য গ্রামতেও থাকছে অন্য স্থান নদীও তো বাংলার লাগে কিছু করে থাকছে কিন্তু আবুলকে গ্রাম তাই কিন্তু হয়তো ব্যাগ ছেড়ে আবুলকে গ্রামের মানুষ ওসা হয়ে দাম বরঞ্চ এটা অনেকেই আছে যে তীব্র মানে বিরোধিতা করি
ঠ্যাংগুলিয়া যদি টাঙ্গুলি না পারে বাঁধতে হাইট না পারে এটা ধর্ম দেশ না ধরি না পারে ইয়ে নয় কিন্তু আপ্রাণ প্রচেষ্টা চালায় একতলে বাঁধতে কথা বলতে অথচ মানে এই যে এটা কোনো ধরনের বাঁধতে অনেকের জায়গা ইংরেজি আরাবিক করার জীবনগুলোতে বেশ মানুষের প্রতি কল্যাণকামী হই মঙ্গলকামী হই ওই যে বান্ধবী সাপেশু ভূতেশু নিদায় সকল প্রাণীর প্রতি দ্বন্দ্ব দুঃখ আঘাত এই চেতনায় পরিত্যাগ করেন ওই ভাঙতে তো গণধর্ম অনেকের দুঃখ দিবেলা কষ্ট দিবেলা আঘাত দিবেলা কোনো কিছু নেই আজকে ও এই যে 1200 মানে যে মহাতাত্ত্বিক একটা নিয়ে অনুষ্ঠান আত্মনা করতে আজকে যে এই দুর্লভ একটা মানে ঐতিহাসিক অনুষ্ঠান এই আবর্তিক গ্রামে অনুমতি দিয়ে আবর্তিক গ্রামবাসীর কতটুকু তার জন্য এবং সফলতা আমার কথা কিন্তু বাংলার এর পরে পরে যে ঘটনা গুণ বাংলাতে আলোকপাত করেন এই যে বাংলার নামে কেস করেন এবং এটা পুলিশ লইলেন এমনকি এই যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী লই চট্টগ্রাম জেলার মধ্যে ভাঙতের বিরুদ্ধে একটা নোটিশ জারি করে আঞ্চলিক ভিক্ষু সংঘ এবং এই গ্রামের মধ্যে অনেক মানুষরা এই স্বাক্ষর দিন যেইভাবে এইভাবে ভারতের কৃষি ভাষা আমি এতই খারাপ এই বাপে লেখি এইভাবে উত্থাপন তুমি চিন্তা করেছ এই বাংলাদেশের ইতিহাসের মধ্যে বৌদ্ধ ধর্ম জাগরণ যদি শ্রদ্ধাবান দায়িত্বরা থাকে শিলবান ভিক্ষু সময় যদি থাকে ধর্মরে প্রচেষ্টা চালাবে যদি আগ্রহ থাকে তাহলে তার প্রতি এইভাবে মিথ্যা আরোপ করে মানুষের মধ্যে বিভ্রান্ত করানোর পুরো একজন রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পরিচালনা করে তারার কাছে ভারতের প্রতি মিথ্যা ধারণা উৎপন্ন করে ফেলবে এই যে প্রচেষ্টা আমরা হয়তো গ্রামে গঞ্জের মধ্যে কিন্তু বাকি থাকে আমি এটা আবুল গ্রামের মানুষেরা ঘর বাড়ি জায়গা জমিন দোতলা এবং তারা বহুত ধরনের চুরি ডাকাতি নদী শুরু করি আমি বহুত কিছু করছি কাগজপত্র লিখি জায়গা ইয়ে কতটুকু ধর্মের অবক্ষয় সৃষ্টি করো আমি তো এই আবুল গ্রামের কোনো তো খচিত নয় বলি আজ এই যে মানে মহাসাথী বেটান অনুষ্ঠান রায় বহুত জায়গায় বাংলা প্রার্থনা করি আর আবুল গ্রামের 6 জন মানুষ আই না আর প্রার্থনা করলে আরো যদি 6 জন তাহলে আয় যদি এখন যদি হতাগান হই তাহলে তো উপসব মাত্র আর একজনের প্রার্থনা করে তাহলে আজকে এই প্রার্থনা দিনে তাহার প্রতি এতটুকু মঙ্গল কল্যাণ করি তাহার প্রতি এতটুকু মঙ্গল কামনা করি আমি এই আশীর্বাদ পালন দেন তাহলে এমনকি এটা পুলিশ লইছিল ভাঙতে অ্যারেস্ট করে লই যেতে অথচ ভাঙতে নামে নোটিশ দিল পুলিশ লইছে আমি অথচ গ্রাম বাবুটা করে মানুষ অঙ্গাইছিল পুলিশও বলতে কিছুদিন আগে এটা তাই গিয়ে একটা কোন জায়গার তো মানুষজন আইয়ে ভাঙতে কোনো ধরনের বাইরে কোনো কিছু এই ধরনের নাই আর পুলিশও হয়তো আইনকে তাই না হয়তো পেঁয়া পয়সা একখানা বেশি করে দিলে কোনো ধরনের সমস্যা নেই পেঁয়া পয়সা দিই আরো বাবুসও লইছে কারণ অন্য অনেকে যদি আবার দেখে কোনো কিছু হয় আমি সাপোর্ট দিবে লইছি তুই এই জায়গার মধ্যে জোতা সেন্টার লই দেখছি অথচ জানেন ভাঙতে যেতে কাকড়াতলি শ্মশান নদী ভাঙতে গিয়ে এই কাকড়াতলি জেলা ব্রিগেডিয়ার কাকড়াতলি ব্রিগেডিয়ার যিনি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ভাঙতে সাইকেলে গিয়ে ওর দ্বারা সহযোগী দ্বারা ওর মাথা টুপি খুলি জোতা খুলি
নিতত্তুন বেজিতে বাঙ্কের উপরে বাঙ্কের সাথে দর্শন করে করে আজকে কিন্তু একটা বড়ুয়া বাবু রয়েছিল পুলিশ রয়েছিল আমরা অ্যারেস্ট করে আর বিরুদ্ধে নানান ধরনের রিং করে করলাম জোকা সেলুন নিয়ে এরিয়ার ভিতরে ঢুকাই কিন্তু শুধু এই নয় বড় প্রশাসনাধিকারা পর্যন্ত একটা জোকা সেলুন দিয়ে ঢুকিবেন তারা চাষ না থাকে কিন্তু সারাক্ষণ খারাপ আর হয়তো বড় মানুষ যদি চোর থাকে তুই এটা চোরকরণ বড় মুশকিল হয় নাকি না কারণ চোরাইয়ে যদি বাইরে দিত ভিতরের উপরে যদি দরজাকে খুলে দেয় খুব সহজে কিন্তু চোরকে ঢুকিতে পারে পারে নাকি না পারে আজকে এই যে দুটাঙ্গ পুত্র আমরা আয়োগে পাঁচটা চিন্তা করছি যে এই যে প্রথমে 5 মাস আসি অনেক কিছু বাংলা দেশনা তোমাকে করি আমি বলছি আমি তো এটা এসেছি অনেকে আর কোনো দাঁড়ালাই নয় জমিলাই নয় অনেকে আর দুঃখ দিবেলাই নয় অনেকে আর কষ্ট দিবেলাই নয় অনেকে আর কিছু নিবেলাই নয় কারণ এড়ে পান্তে 1200 মানে যে প্রোগ্রাম এবং মহাসাথী বেতন প্রোগ্রামের পরে আগে অনেক কিছু এড়ে উন্নয়ন শাসনী এবং ধর্ম দেশনা দিবেলা এটা অনেক কিছু পান্তিয়ে প্ল্যান নাম করছি এই পান্তের মানুষেরা জন্মদান করি গেলে এবং পান্তে এই স্থান তাই না একটা নাইমেন অবলোকন করি গেলে অনেকে আর কোনো কিছু নিতে লাগে কিন্তু এটা পান্তের নানা ধরনের শুধু এড়ে নয় এটা গ্রামের মাঝে মধ্যে প্রতিদিন উপেক্ষিক হয় এমন দুর্ব্যবহার করে হ্যাঁ মানে একজন বিশ্রী ভাষায় কথা হয় একজন যদি মানে মানুষের মধ্যে যদি উপভদ্র মানুষ আসে কিন্তু মানুষের এই এইটা কথা কেন বাইরে উপ অন্যতম অবলম্বী মানুষ আসে কিন্তু এই ধরনের আচরণ করিব কিন্তু আজকে খারাপ পেলে এই ধরনের অন্যায় কর্ম হাতে মধ্যে জড়িত কারণ ধর্ম মানুষের অন্তরের মধ্যে পৌঁছা পর্যন্ত একজন নতুন ওষুধ তৈরি ইঞ্জেকশন নিতে যে উন্নতি নতুন আক্রান্তই এই জায়গাটারও কিন্তু পৌঁছাতে হয় নাকি না ইয়ে নপুঁছিলে যদি অন্য জায়গা পৌঁছে কোনো অ্যাকশন করে নেবে তৈরি গ্রামের যদি এই মানুষের মধ্যে যদি ধর্মদান যদি অন্তরের মধ্যে পৌঁছত ঠিক আছে ওকে মানুষ খারাপ নেই আরো মানুষ তো একদম ভালো আছে নাকি না এমন ভালো অনেক গ্রামের মধ্যে বলতে পারিবেন না এইভাবে যে মানে বিশ্রী বিশ্রী ভাষায় বিগড়ে আমরা তা দেখি এটা তারা এখন কুকুর আর হলো তো সোরার ডাহানা আর বাংলার তো দায়ক মা বাপ করে যেভাবে বিশ্রী বিশ্রী গালি গালা করে এনে লেখা করে আইতে ইয়ে আর আশীর্বাদ আসবে মানুষের কল্যাণ লাই প্রকৃত মঙ্গল লাই মানুষের ধর্ম লাই যদি চিন্তা করা হয় তারা এই ধরনের ইন যদি মানে ইন যদি দেখে ইন যদি শোনে তিনকে আসলে কি অনেক থেকে ভালো লাগবে না বুদ্ধরে অনেকজন অনেকজন নিন্দা করছে তিরস্কার করছে কিন্তু এই উত্তর ঠিকই করে করছে যারা বুদ্ধরে বিশ্বাস না দেয় বুদ্ধ ধর্ম বিশ্বাস না দেয় ইটারা হইতে এখন যদি হয়তো না এটা বৌদ্ধ ধর্ম অবলম্বী নয় এটা বিহার কোনো দিন নয় এটা বুদ্ধ নাম হলো যে নয় তৈরি যদি হয় তাহলে মানুষরাই বিশ্বাস করি পারে এটা বুদ্ধের বিশ্বাস না থাকতে বাংলা অত বিশ্বাস করি তাহলে আজিয়ে যদি এই ধর্ম গুরুরা যদি ধর্ম শিক্ষা যদি যথাযথভাবে যদি প্রতিপালন না করে তাহলে এখন যদি মানুষের যদি শিক্ষা যদি অর্জন না করে তাহলে ছাত্র শিক্ষা দিতে পাইব প্রতি সম্ভব নয় যেমন যেমন গুরু তেমন শিষ্য যেমন মাস্টার তেমন ছাত্র আসলে মেন বাংলা হতে তারা কোনো খারাপ লাগে উগ্র মাস্টারে ছাত্ররা চাইতে এই ছাত্রের টেলে লেখাপড়া করে না পারে নিশ্চয়ই যেমন একটা সমস্যা আছে তাহলে এই মাস্টারের ছাত্ররা যদি লেখাপড়া শিখে ফেলে চায় তাহলে নিশ্চয়ই তার ভুল রন্ধরি তার সমস্যা গান্ধরি তার শিক্ষা দেওয়া হয় নাকি না তাহলে আইন যদি মনে করেন আবুল কিলো যদি অমঙ্গল কামনা করতেন
তুই তো আমি তো এটা মতো আমি তো এই জায়গার নয় আর একটু ভাঙলে ওকে আমি যেতাম না কত জায়গায় বাঁধতে নিয়ে গেল সারতে বাঁধতে কাজে না যায় তুই এই জায়গাগুলো হয়তো বাঁধতে আইয়েছে কেন খানা খাওয়া করবো যাই কতবার বাঁধতে দেখতে শুরু করে আইয়ে কাটে হ্যাঁ কেউ কিন্তু বাঁধতে জানাতে আর এখন বাঁধতে দেখতে পশ্চিমদি এমনি গিয়ে পশ্চিমদি রাস্তা দিয়ে তৈরি বাঁধতে বলতে কি বাঁধতে তো কপিয়ে দেওয়া হবে বাঁধতে খেলে প্রথম দিকে আয় আমরা অবমাননা করি একদিকে খামোই দেয় কোনো আমরা অবমাননা দিলে আমি পশ্চিম দিকে গেলে ইয়ে নয় সবচেয়ে বেশি গ্রামের মর্যাদা হানি বাঁধতে হই না আমি তো পশ্চিম দিকে এইটা তো আত্মক্ষতি নয় বরঞ্চ মানুষের কল্যাণে গেলে বাঁধতে দেখতে কেজি বাঁধতে হয়ে বাঁধতে জন্ম করো যে রোগ দিবে কে দেবে বাঁধতে হয়ে এই রোগ দিবে পাক হয়ে যাবে এর পরবর্তীতে কিন্তু স্যাংশন হয়ে যায় কতটুকু পর্যন্ত রাস্তা কাটবে তুমি এই আবর্গিল গ্রামের মধ্যে কত মানুষ গিয়ে এবং ভান্তিও কতবার আসছে এই আবর্গিল গ্রামের রাস্তাঘাট বিভিন্ন কিছু ডেভেলপ করলে এখন কি মানুষেরা কি মানুষের যদি পূর্ণ চেতনা যদি অন্তর থাকে মানুষের অন্তর যদি বিশুদ্ধ থাকে মানুষের অন্তর যদি শুদ্ধ থাকে ঘর বাড়ির জায়গা জমি নিয়ে পরিষ্কার নয় মন শুদ্ধ হলে ব্যাগ কিছু শুদ্ধ হয়ে যাবে ব্যাগ কিছু এগিয়ে দেবে এই ব্যাগ কিছু আমি সুন্দর পরিষ্কার করতে না তবে এর মধ্যে বাঁধতে এই ঘর থেকে আবর্গিল গ্রাম এড়ে দেখতে এড়ে টিউনো এমপিরা শহর এই রাউজান এলাকার মধ্যে যদি কোনো উন্নয়ন কাজ হয় সর্বপ্রথমে এই দুর্দাঙ্গুলো প্রতিরোধ রাস্তা সংস্কার করে তোলায় সেই গ্রামে মানে যে রাষ্ট্রীয় যে জায়গাগুলো দিয়ে জানা করে এই সুপারিশ করে এই কাগজখান কিন্তু এটা পাঠাই কত কোটি কত লক্ষ টাকার পর্যন্ত এই তারা বাজেট নির্ধারণ করিয়ে এই রাউজান তারা যদি প্রথম কার্যক্রম এটা করে ফেলে তারা সিদ্ধান্ত নেবে তাহলে এই উন্নয়ন সাইড পর্যন্ত কিন্তু বন্ধ করে দেবে তাহলে চিন্তা করেছেন খাপ খাপ প্রতিকার খাপ বাংলার কোনো কিছু নেই আইনটা আসলে এটা যে সারা জীবন একটু নিয়ে নেব আগে হয়তো যারা চামড়া চুরি উল্টো চুরি বিভিন্ন জায়গায় পাল্লা আছেন তৈরি তারাও জানে আইন যে চামড়া চরিত্র যে চামড়া চরিত্র এ ব্যাগ মানুষের কল্যাণ মঙ্গল সাথে তৈরি উল্টো চুরি এদিকে মানুষের মঙ্গল কল্যাণ সাথে তৈরি তাহলে আদৌ কি মঙ্গল কল্যাণ সাথে তৈরি তাহলে আজকে কিছুর কারণে এদিকে নিজের মঙ্গল নিজের কল্যাণ নিজের উন্নতিরে মানে একেবারে ওই নিজের ভাইয়ে নিজের কুটুম মারানো এই মানুষের তো আসলে কি বিশেষ বিজ্ঞতা লাগে একটা গ্রামের যদি উন্নয়ন হয় ডেভেলপ হয় মানুষের খুব সন্তুষ্টি প্রকাশ করা উচিত কিন্তু এই আরো এই গ্রামের যদি একটা উন্নয়ন হয় মানুষের যদি সম্মান বর্ধিত হয় কেউ আছে যে এই সম্মান ওরা ক্যাঙ্গুরিয়ে ধ্বংস করিব ক্যাঙ্গুরিয়ে পূর্ণ করিব এই প্রচেষ্টা নিয়ে ব্যস্ত যাই হোক আর কোনো কিছু নেই বুদ্ধের সময় একেবারে বিমুক্ত এই অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইয়ে পিণ্ড চরণকারী পিণ্ড নয় কারণ কর্ম নাই ঠিক তদ্রু হাই তারিখকারী আলাদা কোনো সমস্যা নেই কিন্তু বাঁধের মাধ্যমে বাঁধের প্রতি শ্রদ্ধা নিবেদন করি বাঁধের প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন করে তারা যে পুণ্যগান তারা যেই সম্পদটা লাভ করে থাকতেন হয়তো ইয়ে নতুন তারা বঞ্চিত হয়ে থাকবে হয় না কেন একজন গ্রামের মধ্যে যদি প্রকৃতপক্ষে গ্রামের দরদ যদি বুঝে গ্রামে যদি যথাযথভাবে জানে তারা মন প্রাণ অন্তরাচরা খাইবে কিন্তু যারা ওই জায়গা দিয়ে আইয়ে এটা মানে হইয়ে যারা এটা সবসময় থেকে এটা সবসময় কার্য করবেন আইয়ে ইটার নামেও কিন্তু এটা কেস হয়েছে মানে গ্রাম মানে দুটাঙ্গ কুটিরের প্রতি যারা আন্তরিকতা আছে ইটারাও কিন্তু তারা শত্রু না সবুর মানে তারা দেন তবু চুরের মতো
তৈরি চিন্তা করি শোন বাংতে আসলে সহজে মানুষ জানি ফেললেন বুঝি ফেললেন তো ইয়ে কত সহজ হইব যেহেতু হয়তো গত কঠিন জীবদান আগর কঠিন জীবদান এটা কিন্তু এমপি মহোদয় এসে হয় নাকি না অনুষ্ঠান মধ্যে হয়তো অনেকজনে এটা বুঝেন যে দুতাঙ্গ কুটির উন্নয়ন লাগে আমি 5 লক্ষ টাকা এটা দান করে দিই এই ধরনের ঘোষণা করছিল হয়তো অনেকজনে তারা কত কঠিন জীবদানের আগর কঠিন জীবদান এই অনেকেই নিয়ে অনেকেই মনে করলে মনে হয় দিবেলাই হতো এর ফরজে বেশি নয় একটু দমর ফরজে এমপি মহোদয়ের ডাইরেক্টলি বুঝিবে এটা তো হয়তো অবস্থা খারাপ মানে তাহা কিছু বুঝানোর বুঝেই তো এখন ইয়া মানে দিনাজুরি সুকুমার চেয়ারম্যানেরা বলতে কিও বা তুমি আর হয়তো সন্ধ্যা কাল কিছু হয়তো আমি তো 5 লক্ষ টাকা হয়তো খাবার মেঘে হয়তো হয়তো পায়ে দিয়েছি খাবার দিয়েছি মানুষ যারা বৌদ্ধ ধর্মের ধারণ করে হয় তারাই আসলে বৌদ্ধ ধর্মের ধ্বংস করে ওরা হলো তো অন্য ধর্ম ওরা মানে ধর্মরে অন্তত নিজে অন্যায় পথে চলিলেও কিন্তু আরেকজনের কিন্তু অসম্মান করে ফেলে না চায় বাংলার হ্যান্ডশেক করে ফেলেছে কারণ আরা তো বিক্রা তো দায় করলো তোমরা হ্যান্ডশেক করি না কারণ আরো সম্মান সুযোগ দিয়ে অনেকে না শুনিয়ে প্রকাশ করে ফেলবে তৈরি ভালো মন্দ কুশল কুশল বিনিময় করে ইয়ে লৌকিক মানুষের মধ্যে যে আচার ব্যবহারে নারা কর্ম সম্ভব করে তুই বাংলাতে হ্যান্ডশেক ন করে হয় নাকি নয় একটা দ্বারা হয়তো অনুষ্ঠান যাচ্ছি তারা করে দেখে ব্যবস্থা কিন্তু এর পরেও যখন আবার বুঝিত পাইছে তখন কি হইলে হয়তো এটা এখন 5 লাখ টাকা হয়েছিল এটা তো বিভিন্ন কন্ডিশন নিয়ে থাকতে থাকতে আরো কমে যাবে আজকে ঠিক আছে হয়তো আরো 1 লক্ষ টাকা বাড়াইল তাহলে 5 লক্ষ টাকা বরাবর করে এটা মানে দিতে পারে এটা কোনো বাজেট তাদের কথা মনে তো এর পরে যে নয়তো দিবু হয়ে লই তুলাইতে হয় ইয়ে মৃত্যু হয় এটা কোনো কমিটি লাগে ওই কমিটি ছাড়া এই জায়গা থেকে হারাতে করেছিল আজকে এদিকে কার্যক্রম চলতে এদিকে দায়িত্বীরা এত গ্রামতুন ওনারা হয়তো এক কোনো সার থেকে পারিবেন এর যে 250 পালা আছে এবং কত গ্রামতুন কত দূর দূরান্ত মানুষজনেরা এরা এই দুতাঙ্গ কুটির সংশ্লিষ্ট তো কমিটি এদের তারা দেখাশোনা করে এদের তারা চায় ইতারা কি কমিটি নয় হয় নাকি নয় ইতারা যারা প্রতিক্ষণেই তারা পরিচর্যা করে তারাই তো কমিটি তারাই তো ইচ্ছা করে তারাই তো ভালো মন্দ দেখে তৈরি এত বড় যেন কোনো মূল্য নাই এখন কাগজপত্রের সভাপতি আছে সম্পাদক লিখে দিলে এই বেই মনে হয় কমিটি হয়তো দেখা যায় যে কমিটি যে প্রতিষ্ঠানের কমিটি হয় এই প্রতিষ্ঠানে তো ঢুকি না পারে কিন্তু কমিটি হয়ে যায় এই বহুত জায়গায় বহুত ধরনের ঘটনা ঘটে হয় নাকি না ওই তো হয়তো হয়তো আর জায়গা আর বড় জায়গা আর জায়গা তৈরি তুলে কমিটি করে কি এই কোনো হন না হয় নাকি না তৈরি ওই কমিটি করে তো কমিটি বেতাবো নিজের ঢুকি না হলে তো দেখি এই আই কমিটি করি যাই হোক বাংলা কোনো কিছু হতো না স্যার এখন এই হয়তো হয়তো রাস্তার বরাদ্দ নদী ঢুকে দিই হলে যেটা কোটি দিয়ে উপরে দিয়ে দুটাঙ্গ কোটির পর্যন্ত রাস্তা সমস্যার নয় এমপি সহ টিউন সহ এই রাউজানের যে এড়ে বিভিন্ন দূর দূরান্ত তো মানুষজন আনি কত জায়গা তো মানুষজন আনি কত দেশ বিদেশ তার মানুষজন আনি ধর্মের ধারণ করে ফেললাম তো ইয়ের প্রতি একটা নিয়ে যারা রাষ্ট্রীয় প্রতিনিধি জনগণের প্রতিনিধি ওরা তারা সুন্দর তাদের ব্যবস্থাপনা করে দিতে লাগে অবশ্যই তারা চিন্তা করে না করে এখন এই ওরা চিন্তা করলে কি হবো কিন্তু কিছু কিছু মানুষেরা ডাইরেক্ট নিয়ে ওরা ডাইরেক্ট মানা করবে যাই হোক আমার সুবিধা নাই ব্যাগ কিছু সংরক্ষণ মানুষ জানা করিব প্রকৃত সত্যতা আর বিচার কোনো আদালত নয়
আর বিচার হলে তো মানুষের চেতনা নৈতিক, অন্তর নৈতিক। আমি যদি অন্যায় করি, অপরাধ করি, অবশ্যই আমি অপরাধী। আদালতে না, আদালত তো অনেক ধরনের মিথ্যে বিচারক, কত বিচারকের জানাতে চাই কোন বিচারককে কি ফোনে অন্যায় করতে, অপরাধ করতে, মারামারি করতে অনেক টিকাই দিই। আজকে এই ঘটনাস্থল যদি উপস্থিত কোনোদিন থাকে না, থাকে না। তো এখন ওই যেটা হয়ে তো হয়ে দিব ইয়ে দিনে কিন্তু বিচারক হয়তো দেখা যাবে যে নিরপরাধী এটা তো দেওয়া নাই, খুশিও নাই, সাক্ষীও নাই, মানুষও নাই। হয়তো এই মানুষে দেখা যায় যে নিজের তো কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কোনো কিছু নাই, তাই তো নিরপরাধী। আজকে মানুষের কি আর কি রায়ও ভুল নাকি নয়, ওই দিকে মিথ্যে বানায় না, তো বহুত কিছু বানাতে পারে। এই যে মানুষের নামে নানান কিছু করে দিব, খারাপ করে দিব, অ্যাড করে দিবে, এই রোজে ঢুকবে হাবাদি সাক্ষী বানিয়ে দিব, হয় নাকি নয়, এই যে সাক্ষী, এই যে সাক্ষী, ওইটার হাতে তো অনেক সাক্ষী নেই, তাহলে মিথ্যা দিন অনেক কিছু হয়ে যাবে। ভাঙতের বিচারের মধ্যে, ধর্মের বিচারের মধ্যে প্রকৃত সত্য করে আচরণ করি ইয়ে থাকতে হবে। তা দিয়ে হয়তো মানুষের প্রকৃত সত্য করে জানে বেলায় শান্তি করতে। এই এদের দ্বারা আজি হয়তো আবুল গ্রামের মধ্যে যারা যায় এটাই এই তারা হয়তো গ্রামরা ধ্বংস করে গেল, গ্রামরা ফাঁক করে গেল। গ্রামের মধ্যে যে এড়ে যদি অনেকের যদি স্বয়ং দেয়, এড়ে যদি উন্নয়ন করে, এড়ে যদি ভূমিদান করে, ইতার প্রতি নানান ধরনের হুমকি ধমকি, এমনকি রাষ্ট্রীয় প্রশাসনের মাঝে মধ্যে পর্যন্ত এদের প্রতি নিরাপত্তা নদী বেলায় নানান ধরনের তারা সুপারিশ করে থাকে। কারণ সুপারিশ করতে তো ভালো লাগে, এখন খারাপ লাগে সুপারিশ করে থাকে। তো এখন যাই হোক, একদিন না একদিন আবুল গ্রামের মানুষ একজনও যদি পালা হয়, একজনও যদি পালা হয়, তারাই ভালো পথে চলে যাবে। আর তারা খারাপ পথে চলে, খারাপ পথে ধারণ করে, তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে, গ্রামেরও ধ্বংস করে। তারা গ্রাম উন্নতি প্রকৃত গ্রামের প্রতি মঙ্গল কাম্য হয়। ইতিহাস চিন্তা করুন, আইন নিজে ধ্বংস করতে পারি, কিন্তু গ্রামরা ধ্বংস করতে পারি। আইন নিজে কষ্ট পাইতে পারি, কিন্তু অপরজনের আইন কষ্ট করতে পারি। গ্রাম উন্নতি সাধারণ মানুষের মধ্যেও যদি জ্ঞান বিবেকতা থাকে, তৈরি কিন্তু এই জায়গায় চিন্তা করবে, কিন্তু অন্যগান চিন্তা না করবে। এখন নিজের স্বার্থ নয় গ্রামের ধ্বংস করতে পারে, নিজের স্বার্থ নয় মানুষের কল্যাণেরই ধ্বংস করতে পারে। যাই হোক, এদের ইতিহাস অনেক কিছু আছে, হয়তো বাংলায় হয়তো মানুষ প্রকৃত সত্য গান জানি বেলায় আবুলকে গ্রামটা একটা কোনো প্রতিবেলায় এনো, কষ্ট দিবেলায় এনো। কারণ যারা কিছু এটা করছি আসলে উপদ্রব করার জীবন উন্নতি, এই ধরনের রিজন যদি কোনো যদি অন্যায় না করে, অপরাধ না করে, এই ধরনের যদি বিশ্রী বিশ্রী গালে গেলা শোনা করে, বিশ্রী বিশ্রী যদি ব্যবহার না করে, আসলে অনেকে আর মানুষের মনে ভালো না লাগে। তবু শান্তি চিন্তা বুঝে আমি তো মানুষের কল্যাণ লাই, ধর্ম লাই, মানুষের শ্রীবিদ্যালয় আমি ধর্মদান করেছে, উপদেশ দিতে। হয়তো মানুষের মধ্যে জ্ঞানীয় আছে, অজ্ঞানীয় আছে, কিন্তু মানুষ অজ্ঞানী হলে এতটুকু অজ্ঞানী হয়, এতটুকু যে মানুষ খারাপ হয়, আসলে চিন্তা করি না। এটা যে 1200 প্রোগ্রাম, দুদাঙ্গ কুটির, দুদাঙ্গ বানতে ব্যাগ কিছু ডুপ্লিকেট করে ফেলে এই প্রচেষ্টা। ওই আমরা তখন পাটা রাটা চাটা তৈরি তো বাইরে এক খালা আছে পাটা, আরো জানে কত মতের পাটা, তো পাটা দিতে 2 নম্বরই পাটা বাইরে পাটা এমনি টানে করে ফাঁকা আছে, বল সিনেমা না র সিনেমা হয় নাকি না মধ্যে পাঠানো আছে না, সেন্টার টেন্ডার শুরু করি। তো 1 নম্বর পাতায় বলে ঠিক আছে, পুরো টানি দিয়ে একটা করে পাতা ফাঁকা আছে, মানে 2 নম্বর পাতা হয়েছে হয় নাকি না, ওই পাতা বেশি চলে তো এখন তো একেবারে পাতা 2 নম্বরে বাইরে করে তারপর যায়নি একখানা থাকি করে আবার দমন করে গেলে হ্যাঁ তৈরি রাতা। ওই নোকিয়ে নাম রেখে নোকিয়ে, তারপরে হলো যে এনডিকিয়ে, আরো কত কিছু বাইরে হ্যাঁ এনসিকিয়ে,
ওই মানে ভিতরে যেটা আছে এইবারে এক মুঠো বানায় দিন। তো যাই হোক, মানুষরা প্রকৃত ধর্মের যদি আচরণ করে আদি এখন এরা হয়তো বাংলার পাশে তারা 7 বছর ধরে দুতাঙ্গ প্রতিপালন করি। এই তারা 7 বছরের মধ্যে শুধু দেড় অনুষ্ঠান করতে বর্ষমাসের সময় প্রতিযোগিতা আসছে, অন্য সময় হয় বৃক্ষ তলে নয় খোলা আকাশ তলে, মানে সামনে গছ ছাড়া এটি করে আছে 7 বছর। কিন্তু এই ত্যাগ অনুশীলন নগরে যদি তারা যদি এই আই এই দেখছি, আই সেই দেখছি, আই ভূত দেখি, ফেরত দেখি, মানুষ দেখি, মনে হলো তার হ্যাঁ তো প্রিয় এ নব তাও নব নানা ধরনের যদি অলৌকিক বিষয় লইলে যদি তারা যদি টানাটানি করে তৈরি কিন্তু তারা আজকে এই কতগুলি থাকবে তৈরি কেন একটু আজকে তারা খালি এটাও তার মধ্যে যদি বিদেশ একবারে বুঝতে বুঝতে খানিক্ষণ তারা খানিক্ষণ টাউন খানিক্ষণ বিদেশ খানিক্ষণ ঢুকিব খানিক্ষণ বাইরে হ্যাঁ ত্যাগ ত্যাগ যে ত্যাগই যে ত্যাগ করিব আবার বহুত চিন্তা করি না ভাই তৈরি ত্যাগ না আমি একটু এড়াতে পাবো না নির্বাণত যাই নির্বাণত যায় এবার দেখ মনে হয় হ্যাঁ এখন যদি চিন্তা করে একবারে কতটাকে ত্যাগ করে তার দিকে ঢুকিয়ে তুমি বাইর হয়ে আবার 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 শুরু তুই আর ত্যাগ করে রাখাল হ্যাঁ ত্যাগ ত্যাগই বুদ্ধ এই যে হইয়ে আজ এদের চারি নিশ্চয় ইউ কিছু ত্যাগ করবো দেখতে ঠিক করবে একটা দিবে না আজীবন দিবে তার সাথে উৎসাহ করা নেবেন মানে এই জন্য প্রতি তোমার সারা জীবনই উৎসাহ থাকা উচিত। আসলে আর মানুষের মধ্যেও অনেক কিছু ভুল ধারণা এই সঠিকভাবে জানানো উচিত। এই ন জানিলে কিন্তু ধর্মকারী রাখুন খুব আজ এদের ধর্ম বিপর্যয় আমি কিছুদিন আগে দেশনা করি হয়তো বলে বুদ্ধর বলে গাইল দেয় বুদ্ধর বলে গাইল দেয় তিরঞ্জনের বলে গাইল দেয় তো ক্যা তো বুদ্ধ ধর্ম তিরঞ্জন বুদ্ধ যে গুণ আছে বুদ্ধ গুণই নাই গুণ এবং অনেকে যদি অনেকে যদি থাকতেও চায় ইনকাম সময় করত যিটো বুদ্ধর সন্তান করে বুদ্ধর ভক্তি নকরে বুদ্ধর বিশেষ নয় তো এই বুদ্ধর প্রতি তো কোনো ধরনের সম্মান প্রদর্শন করবে এটি গাই দিলে বুদ্ধর কোনো ধরনের ক্ষতি কিন্তু ক্ষতি হত যে বুদ্ধর রূপ ধারণ করিলে বুদ্ধর পুত্র হইলে বুদ্ধর অনুসারী হইলে মানুষের মাঝে বুদ্ধের ধর্ম বিভ্রান্ত ভাবে ছড়াই বলি এই তারা সব চাইতে বৌদ্ধ ধর্মরে নষ্ট করে উঠে হ্যাঁ ক্ষতি করে উঠে তৈরি এই যারা বুদ্ধের প্রকৃত ধর্মরে ক্ষতি করে হয়তো অনেকেই বলেন যে এই কেউ কি ধরনের ক্ষতি হতে পারে কিছুদিন আগে বাংলা অনেকবার দেশনা ক্ষতি করে বুদ্ধ যাতে পরিনির্বাপিত হওয়ার আগদি হইলে আই দেশে পরিনির্বাপিত যাই একটা অনেকেই চিন্তা করি তো বুদ্ধ তো এখন মরে গিয়েছে বুদ্ধ তো এখন গেলবই বলি তো এখন আর কেন করে বুদ্ধ ধর্মের আচরণ করতে বুদ্ধের খাইও বুদ্ধের চিহ্ন বুদ্ধের জ্ঞানও লাভ করেছে তারা তো নানান ধরনের চিন্তা পারে বুদ্ধ আসলে হতে সব হয়তো ভিক্ষু সঙ্গ আনন্দ বাদায় আইন পরিনির্বাচিতই বটে আইন অনেক কম বটে কিন্তু আইন যে নির্দেশিত যে ধর্ম বিনয়ী ইও তোমরা বুদ্ধ রূপে ধারণ করিবে অর্থাৎ যে বুদ্ধ কি বলিতে রক্ত মাংসে করা বুদ্ধরে একটা কিন্তু পরবর্তীতে বুদ্ধের যে নীতি আদর্শ সে ধর্ম বিনয়ের বুদ্ধ 36 কি এর মধ্যে বুঝবে তো হয়তো কি আইন হয়তো এক পুত্র নয় দেখবে তোমরা কিন্তু আইন অনেক পুত্র দিয়েছে এই বুদ্ধ ইউনের যথাযথভাবে ধারণ করলে তৈরি তোমরা এই বুদ্ধরে দর্শন করতে পারবে এই বুদ্ধরে চিনতে পারবে জানিতে পারবে তাহলে এই বুদ্ধ কি ধর্ম আর কি একটা মানুষেরা যদি
বুদ্ধর হইতে একটু একটা একটু বুদ্ধর হইতে কিন্তু এখন যারা বুদ্ধের সত্য মিথ্যা মিথ্যের সত্য ধর্মর অধর্ম অধর্মর ধর্ম বুদ্ধ যে ন হয় হইল হয় যে হই ন হয় এটা আগে বুদ্ধ ধর্ম হইতে মানে বুদ্ধ হইতে নয় হয় নাকি নয় এই যারা বুদ্ধের জলজান্ত হইতে করে ইতারা গণধর্মের প্রতিকার করে ইউরো কোনো মাথা ব্যথা নাই ইউরো কোনো মানুষের কোনো মানে যে একটা মানুষের চিন্তা করা উচিত এই ধর্ম আমার কিছু নেই অথচ অন্য ধর্ম অবলম্বী কে হয় ন হয় যে বুদ্ধরে ন জানে না বুঝে কে আরেকজনে কে হোক ন হয় ইয়ে মানুষের প্রতি চিন্তা চেতনা বেশি এখন যাই হোক একদিন না একদিন মানুষের যদি জ্ঞান হয় যারা এখন সত্যকার একটা মানুষ ইতারা কিন্তু ইয়ে নভাবে আর তারা কই না পারে অজ্ঞানী মানুষ হলে স্বাধীন কিন্তু জ্ঞানী মানুষ হলে স্বাধীন না অজ্ঞানী মানুষ যে মনে হয় গরিব পারিব যেমনি মনে হয় নিজের পারিব যে থাকে করতে কিন্তু জ্ঞানী মানুষ তেমনি এখন বলে জ্ঞানী মানুষের তো অনেক কিছু সৃষ্টি করা পড়ে অনেক সময় বলতে মানে এই যে গ্রাম নদীয় বই মানে আরেকজনের মিথ্যে দৃষ্টি প্রতিবন্ধীতে ন হওয়া তো তখন কিছু বাকি নেই হ্যাঁ যে মিথ্যে দৃষ্টি প্রতিবন্ধ হয় ধর্মরে লালন করে যদি বুদ্ধরে বেছে ধর্মরে বেছে সঙ্গরে বেছে তৈরি আগে আরো বুদ্ধ ধর্ম সঙ্গ না থাকে এই মানুষের তো থাকে এই মিথ্যে দৃষ্টি মানুষের যায় মনে হয় কিন্তু আমরা সাধারণ মানুষেরা তো অনেক ক্ষেত্রে নবুদ্ধি নতুন শ্রদ্ধা শ্রদ্ধা গুরু গুরু শ্রদ্ধা গুরু গুরু গুরুই তৈরি গুরু বন্দনা দিয়ে আছে এই গুণ তার তো না গুরু সম্মান কথা আছে জ্ঞান দায়ক বালা তো বুদ্ধিং বাড়তে আসছে তৈরি তৈরি নতুন কি হয় সম্মুখ মার্গ প্রদর্শক জীবে ভালো কর্মকর্তা দেখাই দিবে খারাপ কর্মকর্তা ন দেখাই দেবে তৈরি গুরুর প্রথম গুণ দিয়ে সম্মান প্রদর্শক আছে জ্ঞান দায়ক তৈরি অন্তত যেই কথাটা নদী অশেষ জ্ঞান আসলে তো জ্ঞানের শেষ তৈরি তো সম্মুখ সম্বুদ্ধ হওয়া কিন্তু এতটুকু নদী অন্তত কিছুটা তো জ্ঞান তা করবে ভালো তো বুদ্ধিং বাড়িয়েছে ও খারাপ পদ্ধতি ভালো কথা নিয়ে বেলায় মিথ্যে তুম সত্য কথা নিয়ে বেলায় অন্যায় ন্যায় কথা নিয়ে বেলায় যে গুণ অর্থন থাকা করিব এই বলে তো গুরু গুরু এখন এই গুণী নটা কিনে যদি গুরু বন্ধনা যদি লোয়া হয় তৈরি কেন বিচার করবো অসম্মানী মানুষের যদি সম্মান যদি লজ্জ হয় তৈরি দিকে একটা নিজেকে লজ্জা পাওয়া করে নিজে যদি গুরুর যদি গুণী না থাকে এবারেও যদি গুরু বন্দনা করা হয় তৈরি এই ধরনের অসম্মাননীয় লাভ করা হচ্ছে কিন্তু আমরা মানুষ কি চিন্তা করে না গুরু 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 হ্যাঁ মানে আচার্য আচার্য ঠিক জীবের যত বেশি আচার্য আচার্য হ্যাঁ যত বেশি এখন বলে পান্ত অনেক প্রকারের পান্ত বলে ওই মানুষের দূরে রেখে মানুষই বড় পশু জীবনের দূরে এই বড় পশু আর ওই মানুষ যেই মানুষের নয় শুধু নারী পুরুষ ব্যয় কোন উদ্যোগে কিন্তু পশুর উদ্যোগ হবে হ্যাঁ নারী পুরুষের ব্যয় কোন উদ্যোগে কিন্তু পশুর উদ্যোগ হবে কিন্তু মানুষের উদ্ভিদ উড়ে পান্ত উড়ে তো শেয়ার নাকি নয় নাকি অনেকে আর ফেরত উঠি নাকি বান্ধব অনেকে হলদিন তো বানতে অনেকে আর ফেরত উঠে পান্ত উঠতে শেয়ার হ্যাঁ তৈরি যারা শেয়ার হবে এই নইলে কিন্তু বলো পশু আর যদি যে নারী পুরুষের উদ্যোগে তাকে তো বলো মানুষ মানুষের যদি জ্ঞান না থাকে মানুষের যদি অজ্ঞানতা থাকে হত যে হত ধরনের লেখাপড়া নির্দিষ্ট করে বিয়ে পাচ্ছে না বা ডক্টরেট পাস করে এতটুকু লেখাপড়া করিয়ে যদি নিজের জ্ঞানের মতো যদি মানুষের যদি শিক্ষাদান দিতে পারে নিজের যদি নিজের ছেলে মেয়েরও যদি ধর্ম
শিক্ষা যদি দিতে না পারেন, ধর্ম পদ্ধতি যদি রাখি না পারেন, সেইগুলি সাধারণ মানুষের ধর্ম আনতে পারে কিন্তু সম্ভব। যেই ছেলে মেয়েরে মানে যত্ন করে, সেবা যত্ন করে, তার প্রতি যথাযথভাবে কি করে, তারা ভরণ পোষণ করে, তারা যদি কন্ট্রোল করি না পারে, তাহলে অন্য ছেলে মেয়েরা এটা কন্ট্রোল কোনদিন করতে পারবে না। কিন্তু সম্ভব, আমি সম্ভব। কিন্তু আর সমাজ যদি ব্যাগ কিছু সম্ভব এখন বাংলা ভাব করি করবো, ভাব করি তো দেশনা করতে কারণ আমি তো এখন ফরমালিন বাইরে ফরমালিন, আগে তো ফরমালিন নোয়া চিনি কিন্তু আড়ে বাজারে পৌঁছা জিনিস বহুত কিছু দেখা যায়। এখন কিন্তু ফরমালিন বাইরে আর পৌঁছা জিনিস দেখানো যায়। এই ফরমালিন দিনে যদি মনে করেন আপেল সবজি ন ফুটে অনার ফেরত মধ্যে খাইলে কি ফুঁসিব না? হ্যাঁ, বাইরে থাকি আলো বাতাস পাইলে ফরমালিন লাগাই ন ফুটে, ফেরত ভিতরে যায় কি ফুঁসিব না? ন ফুঁসিব। ওই এটাতে খানার ভিতরে যে ভিটামিন আছে পর্যাপ্ত পরিমাণে এই জিনিসও এই ভিটামিন আছে। এখন এই ভিতরে যদি পুঁজি বলি যদি ভিটামিন যদি বাইরে না পারে তুমি শরীরটাই উপহার করিব না নকরিব। এখন তলাই তো এখন সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, ফরমালিন যুক্ত জিনিস বাজারের কোন সপ্তাহে বেশি আরো বেশি সুন্দর দেখা যায়। তেল মারিতে, তারপর ফরমালিন মারিতে মাছি না করবো, তারপর তেল মারিতে সপ্তাহে কেটে ফেরেস দেখা যাবে। এখন যদি বাজারের বাগানের কোন যদি হয় কিন্তু ময়লার নাম দেখা যাবে, এখানে হাসারা দেখা যাবে, কিন্তু ইয়ের প্রতি মানুষের আকর্ষণ না থাকে। পাম্পে আমাকে লাগিয়ে যদি ফরমালিন নামাটা মিলে গেলে এই যে আজিয়ে একটা উদ্যোগ যদি বিকুদ্ধ থাকতে হয় চারি পাড়া থেকে যাতে লঙ্ঘন নয় নয়, কিন্তু দেখা যায় যে লঙ্ঘন নয়, এই লঙ্ঘন করে লঙ্ঘনের বহুত ডুবি দেখে তবু ওই বিকুদ্ধ না যায়। ওই ফরমালিন মারি গেলে হ্যাঁ, ওই ফরমালিন থাকিলে অনেক অবর্তিত টুকি ওই ব্যাগ ভিতরে মাপ হ্যাঁ সারাদিকে ওই সত্যের বারাদি বললিও এই ব্যাগ মাপ করে দিতে পারে। বুদ্ধ দীক্ষিত পরবর্তী এমন কোনো উপদেশ নাই দিই, এমন কোনো শিক্ষা নাই দিই একজন ভিক্ষু বা একজন ঘরকে পারাদিকে করস তুই ই পেরে বুদ্ধ মাপ করে দিই দীক্ষিত পরবর্তী ইয়ের নাই। তবে আছে কি যাতে এই বিনয়ী প্রাপ্ত না করে এতে যারা এই শিল লঙ্ঘন করছে এতে কিন্তু এবারে মাফ করে দিন, কিন্তু যাতে প্রাপ্ত করছে বুদ্ধ এখানে গেলে এই পারাজিকের মাফ করিবে এই শিক্ষাটা না দেয় যে ভিক্ষু পারাজিকে গ্রস্ত হইব ইবে এই জীবন অনুযায়ী আর ভিক্ষু না পারে। এখন পারাজিকের কথা গান করলে ওই আগে সারি পারাজিকে মানে চুরির কথা হওয়া বলি চোর হচ্ছি, ভালো হচ্ছি, মন হচ্ছি, তেল হচ্ছি, কথার রকম বিকুয়া দিন না দিয়ে মানুষ যদি যেদিকে অংশ যদি চুরি করে এটা তো বহুত টিয়ার কথা হইল, অল্প টিয়ার কথা হইল। হ্যাঁ, এখন হাজার হাজার লক্ষ লক্ষ টিয়ার যদি মানুষের যদি চুরিও করে ফেলা হয় তবু বিক্ষুব্ধ না যায়। ওই ফরমালিন লাগাই দিলে হ্যাঁ, যে ফরমালিন বাইরে শুধু জিনিসের মধ্যে নয়, এখন বিক্ষুব্ধ দিয়ে ফরমালিন মারুন যায়, মানুষের মধ্যেও ফরমালিন মারুন যায়। ফরমালিন লাগাই দিলে ওই মেকআপ করাতে জানি কি খালোরে পয়সা বানিয়ে দিতে পারে, পয়সারে খালো বানিয়ে দিতে পারে, আর সার্জারি বাইরে করতে চাইলি দিয়ে মারা যাবে। ওই এত প্রযুক্তি বাইরে ইউকে বুদ্ধ হইবে না, এই মানুষের লোকালয়ে ব্যবহার করে দিন ধর্ম নৈতিক করে করতে পারে। বুদ্ধ এই শিল্পী নয় ইউ যথাযথভাবে যদি দায়িত্বরা যদি না জানে কিন্তু যদি উদ্যোগ না করে সমাজ ওরা এমন ভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আর গৃহীরা তো সংসারে আবদ্ধ হইলি হয়তো একজন একজন স্ত্রী থাকে, কিন্তু অনেকজন সংসার ত্যাগ করি ইতারা তো শুধু স্ত্রী নয় উন্নত মানুষ। হ্যাঁ, উন্নত মানুষ এখন বলে বান্ধবী পাপ করে কানা করে বলি আমাকে দিলে ওই মানে ওই বলে হাউস হয়
আর হলো যে হাজব্যান্ড, আর হলো যে কি জেন্টালম্যান অফ দ্য লেডি। আমাদের উন্নত ভদ্র মানুষ আছে, ভদ্র মহিলা। তো এখন যদি তারা সংসার ত্যাগ করে, এটা যদি ফার্স্ট লেডি সেকেন্ড লেডি যদি থাকে, তাহলে এখন সং এই দিককে খাইলেও কিন্তু এটা অত্যন্তিক মজা দিলে ওই পালনামে লাগাই দিয়ে। তো যাই হোক, আসলে ধর্মরে এমন ভাবে মানুষেরা কেউ যার কই ধর্মরে বিশ্বাস হয়ে যায় কই সাধারণ মানুষরা তো চিন্তা করা করুন। আজ অনারে এই ধর্ম দান দিবেলায়, ধর্ম উপদেশ দিবেলায় আজ পান্তে এনে নয়, আজ এ পান্তে দিক পাড়াতেই এনে নয়। আজ যদি অনারা যদি বই দেখতে নাই ওবু আই যদি এখন যদি তারা যদি একটা সৎ শিক্ষা দিতেন যায়, উপদেশ দিতেন যায়, আর তো হলে বিহারের কোনো বাইরে যাবে, তারপরে হবুলে কি সৈন্য দিও, তারপরে হবুলে একটা ঠাইট না পারিব। তাহলে এদিকে যদি হয় তাহলে তাই আছে জন্মদান করতে হইতে, তাহলে পান্তে যে ত্যাগ করছি আত্মসহায়নেরও চিন্তা নাই, খাওয়ানোরও চিন্তা নাই, আর হমেশা বা রুগী এনারও চিন্তা নাই। আজিয়ে এই ত্যাগ করছি বিদায়, আজিয়া এই সমতলতায় না যে ধর্মদান করতে। আজ যদি নদীটা তাহলে আজিয়া ধর্মদান করি না ব্যক্তি। আর তারা এটা মনে করে শুধু উপাধি উপাধি অনেক বালা অনেক গুণ বেশি, অনেক বহুত নামি দামি হই হই তারা চলিত পারে। এই তারা দেখে দিন দিন নিজের উড়ে যাবে। আমি প্রশংসা আর কি তাকে তত বেশি প্রশংসা করিতে পারে, কত মানুষের হাসের দায়িত্ব হয় নাকি না। যারা উন্নত যাতে বোধপুর কর্মদক্ষতা ছাড়াও অনেক ধরনের নিষিদ্ধ নির্মিত উঠে। আমি প্রশংসা করি বছরে যত প্রশংসা করে এত বয়সে বহুত খুশি হয়ে যাবে। এখন এমনি প্রশংসা করে কিছুদিনের নিন্দা করে, কিন্তু চিন্তা করে বছর সামনে দিবে প্রশংসা করে, বছর হলে দিবে তো আর তো একবার একান্ত মানুষ। হ্যাঁ, এবারে যদি প্রমোশন দিদি তাহলে আরো ভালো হলো। এবার তুই তো উড়ে দেয় কই, এবার বলে আরো কই প্রমোশন দিবে ঠিক করে এবারে প্রশংসা করা ছিল, ওইবারে এখন একই এবার নিন্দে দিবে শেষ শুরু। এইভাবে প্রশংসা আপনি নিন্দে করতে করতে যারা পারে হয়তো অনেকেই যোগ্যতা সম্পন্ন না থাকিও নিষিদ্ধ বিদায় করতে। যাই হোক, এই সমাজ বড়ই ধর্মের ক্ষেত্রে বিষাক্ত হয়ে থাকবে। এই ধর্মরে ধারণ করি গলায়, লালন পালন করি গলায়, যারা ধর্মরে যথাযথভাবে চিন্তা করে এটা বাবা করব প্রকৃত সত্যের বাসন করা করিব, সত্যের সত্য হওয়া করব, মিথ্যার মিথ্যা হওয়া করব। তৈরি যেই মানুষ সত্যের ধারণ করতে চায় ইবে সত্যের ধারণ করবে, আর কিভাবে মিথ্যা মানে আমাদের চলতে চায় তাহলে ইবের আর কোনো কিছু সম্ভব নয়। তো যাই হোক, আজ এটা যারা বিভিন্ন জায়গা চলে এসছে, বিভিন্ন দেশের তুলনা এসছে, অনেক কষ্ট করে এসছে। তো আসলে দেশের দোকানতে দিয়ে নানার ব্যাপারে হতে যাইতে সময় নেই। তো আমরা ব্যাগ করে ধর্ম পথ চলিলেন, শীল কিনে আচরণ করিবেন, বুদ্ধ প্রকৃতির সত্য পথে চলিলে বুদ্ধ হতে ধর্ম হবে প্রাকাতি ধর্মচারী। যারা ধর্ম পথ চলে তারা ধর্ম রক্ষা করে। তো এই ধর্মর ধারণ করিবেন, সূত্রে ধারণ করিবেন, কষ্ট হারিও দুঃখ হারিও এই ধর্মরে কোনোদিন পরিত্যাগ করিবেন। যারা সূত্রে লালন পালন করে বিশুদ্ধ জিনিস অল্প হারিও ভালো, নিজের শরীরেরও কিছুটাই ভালো লাগে, কিন্তু যে বিশুদ্ধ নয়, যে পরিশুদ্ধ নয়, কিন্তু যদি কাজ করে হয় কিন্তু নিজেরা শান্তি লাভ করে পারে। এই আজ যারা বিভিন্ন জায়গার থেকে এসছেন, তো আমরা আসলে অনুষ্ঠান আর বৈশিষ্ট্যের সভাপতি পাশে সহ এছাড়াও হয়তো অতিথির মধ্যেও কিছু একটা কিছু হাতা হতো। তো আমরা অনুষ্ঠানের সৌন্দর্য লাই ব্যাগনে কিছুক্ষণ অপেক্ষা করতেন, অনুষ্ঠান শেষ পর্যন্ত আমরা অনুমোদন করে দেখেন। তো এই ব্যাগগুলোর প্রতি বান্ধে আবারও সভাপতি বান্ধবের বন্দনা এবং বিজ্ঞ সংবাদ তথা নব অবৈদিত নব সম্পদা প্রাপ্ত এবং শ্রদ্ধাবান গায়ক গায়িকা
ব্যাকরণের প্রতি পান্তা আশীর্বাদ জানিয়ে পান্তার সংক্ষিপ্ত প্রতিষ্ঠাকালীন পরিসমাপ্তি করছি।